লোকসভা ভোটের ফল প্রকাশের পরে বিজেপিতে ভাঙন। বীরভূমের সিউড়ির করিত্থা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপি। বিজেপি ছেড়ে তৃণমূল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুপ্রতিম। রাজ্যে আরো এক পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। এবার বীরভূমের সিউড়ি করিত্থা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। কত আসন ছিল বিজেপির এবং কত আসন হলো এবার তৃণমূল কংগ্রেসের? দেখো, সেটা হচ্ছে বীরভূমের করিত্থা যে গ্রাম পঞ্চায়েত, সেটা কিন্তু বিজেপির হাতছাড়া হলো। কারণ 17 আসনের এই করিত্থা গ্রাম পঞ্চায়েত গঠনের সময় 9টা আসন ছিল বিজেপির এবং তৃণমূলের ছিল 8টা আসন। আজ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান এবং পঞ্চায়েতের সদস্য তৃণমূলে যোগ দেয়। তৃণমূলের 10টি আসন হলো এবং বিজেপির 7টি আসন হলো। তবে যেহেতু তোমার অফিসিয়ালি 2.5 বছর আগে ভোট ভাঙা যায় না, সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিজেপি তৃণমূলের দখলেই এলো এই ঘটনা। এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি যে স্থানীয় যে বিডিও ব্লক অফিস রয়েছে, সেখানে তারা কিন্তু তারা অ্যাপ্লাই করবে। যদিও লোকসভা ভোট জিততেই কিন্তু তৃণমূলের এই ভাঙন নিয়ে কিন্তু যে তৃণমূল এইভাবে এই যে গ্রাম পঞ্চায়েত দখল করলো, তাতে কিন্তু আজকে বীরভূমের যিনি সিউড়ির যিনি তৃণমূলের বিধায়ক রয়েছেন বিকাশ রায়চৌধুরী, তার হাত ধরেই কিন্তু এই উপপ্রধান এবং মেম্বার কিন্তু জয়েন করলো। বেশ, ধন্যবাদ। 10 জন মেম্বার হলো আর ওদের হলো 7 জন। তার মানে করিত্থা অঞ্চল আজ থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত হবে। নিশ্চয়ই আমরা জানাবো, কয়েকদিনের মধ্যে দেখবেন প্রধানও দরখাস্ত করবে। স্বেচ্ছায় যারা আসতে চায় তাদেরকে নিশ্চয়ই আমরা নেবো। পঞ্চায়েতকে উন্নয়ন করতে চাই, এতদিন থেকে উন্নয়ন হয়নি, সেভাবে উন্নয়ন হয়নি, এবার আমরা উন্নয়ন করতে চাই। বিজেপিতে মানুষের কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমরা আমাকে মানুষ ভোট দিয়ে দিয়েছিল, সেই কাজটা আমি করাতে পারছিলাম না। 1 বছর ধরে হয়ে গেল। আমি তো বিজেপির উপপ্রধানকে জানিয়েছিলাম, সেই তো কাজ করাতে পারছি না। আমাকে জয়েন করে দিলাম।